নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা রেসিপি। আজকে বানিয়ে দেখাবো খুবই সিম্পল আর 5 মিনিটে তৈরি হয়ে যাবে এমন একটা ব্রেকফাস্টের রেসিপি। উপকরণ তেমন একটা কিছুই লাগবে না। প্রথমে একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, ওর উপরে 1 চা চামচ পরিমাণে বাটার অ্যাড করব। বাটারটা সামান্য গলে গেলে এবারে আমি ওর উপরে দিয়ে দিচ্ছি ব্রেডের স্লাইস। এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে আমি 4টে ব্রেডের স্লাইস নিয়েছি, আপনারা চাইলে এখানে 3টে ব্রেডের স্লাইস দিয়েও এই মিল্ক টোস্টটা বানাতে পারেন। এখন ব্রেডটাকে খুব ভালো করে সেঁকে নেব। সেঁকে নিয়ে এক পিঠ হয়ে এলে উল্টে নেব, তারপর এর উপরে দিয়ে দেব 1/4 কাপের মতন দুধ। দুধটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এখন এটাকে টোস্ট করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। পাকা কলার বড়ার রেসিপিতে যে রেসিপির ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এখন আমি এই ব্রেডটাকে উল্টে নেব, তারপর বাকি 1/4 কাপ দুধ এখানে আমি অ্যাড করে দিচ্ছি। মানে এখানে মোট দুধ লাগবে 1/2 কাপের মতন। এবারে এই দুধটাকেও খুব ভালো মতন করে ব্রেডে অ্যাবজর্ব করিয়ে নেব। মাই লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, শরীর খুব অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও দেখতে পারিনি। ইউনিক রেসিপি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এটা কোনো ব্যাপার না, আগে আপনি খুব ভালো মতন করে সুস্থ হয়ে উঠুন, তারপরে এই সব কাজ তো চলতেই থাকবে। এবারে উল্টে পাল্টে চারিদিকটাও একটু সেঁকে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের এই সিম্পল ব্রেকফাস্টের রেসিপি। তাহলে এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতেই পারেন। এখন আমি এটাকে সার্ভ করে দেব। তার জন্য একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি আর একটু গার্নিশ করে দেব পাউডার সুগার দিয়ে। আপনারা যদি এটাকে আরও হেলদি করে তুলতে চান তাহলে এই পাউডার সুগারটা স্কিপ করে নিয়ে একটুখানি মধু ছড়িয়ে দিতে পারেন মিষ্টির জন্য। স্বপ্না কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। মাই ফুড ফ্যান্টাসি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, ইস আমার প্রিয় পিঠা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, জেনে খুবই ভালো লাগলো। বাই।